হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি পমফ্রেট মাছের একটি রেসিপি। এইভাবে কাঁচা পমফ্রেট মাছ হাতে কিন্তু রান্না করে একবার দেখুন, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই পমফ্রেট মাছ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা এইভাবে এগোতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখো, আমরা কিন্তু এখানে নিয়েছি 6 পিস পমফ্রেট মাছকে কিন্তু আমরা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য কিন্তু আমরা নেব 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 6টা কাঁচা পাকা লঙ্কা, 1 কোয়া আদা কুচি, আর কিন্তু নেব 6 থেকে 7খানা রসুনের কোয়া। এগুলিকে ভালো করে কিন্তু আমরা মিহি পেস্ট করে নেব। এবার কিন্তু মাছের উপরে আমরা দেব এর জন্য লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিন্তু আমরা মশলার পেস্টটি দিয়ে দেবো। যেই মশলাটি আমরা পেস্ট করে রেখেছিলাম সেটি কিন্তু আমরা মাছের উপরে দিয়ে দেব। এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব মাছটাকে। তো দেখো, খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে আমরা মাছটাকে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার কিন্তু আমরা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটিকে ভালো করে গরম করে আমরা কিন্তু ফোড়নে দেব কালো জিরে দিয়ে কিন্তু আমরা তার উপরে মশলা সমেত আমরা মাছটাকে দিয়ে দেব। তো মশলা মাছটাকে আমরা তেলের উপরে কিন্তু দিয়ে দিয়েছি। এক এক করে কিন্তু আমরা মাছগুলিকে দিয়ে দিয়েছি কড়াইতে। সত্যি বলতে বন্ধুরা, এইভাবে কিন্তু পমফ্রেট মাছ খেতে দারুণ লাগে। দারুণ একটি টেস্টি রান্না, খেতে সত্যি বলতে অসাধারণ লাগে। তো দেখো, আমরা কিন্তু কড়াইতে কিন্তু মাছ দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম আছে মাছটাকে কিন্তু আমরা ভাজার মতন করতে দেব। 2 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে কিন্তু আমরা মাছটাকে একটু হালকাভাবে কিন্তু উল্টে দেব 1 পিঠ হওয়ার জন্য। সব কটা কিন্তু মাছকে আমরা এভাবেই কিন্তু উল্টে দেব। আর আমরা কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এবার কিন্তু আমরা 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা আমরা দিয়ে দিয়েছি মাছের ওপরে। আর এই কাঁচা লঙ্কা চেরা দিলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার হালকাভাবে একটু আমরা খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো দেখো, আমরা কিন্তু হালকাভাবেই একটু নাড়াচাড়া করে নিয়েছি। পমফ্রেট মাছ একটু নরম, তার জন্য এই মাছ কিন্তু বেশি সিদ্ধ হতে সময় লাগে না। এবার কিন্তু আমরা তার উপরেই কিন্তু সামান্য একটু ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে কিন্তু একটু ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছ রান্না। তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর একটি কালার এসেছে। এইভাবে কিন্তু কাঁচা পমফ্রেট মাছ একবার রান্না করে দেখুন, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লেগেছে। না করলে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি পমফ্রেট মাছ। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।